জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে জোট করছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। এতে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এবং কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে বলে মনে করেন তিনি। নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান আব্দুল কাদের। বিলুপ্ত গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের তার ফেসবুকে লিখেছেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে ২৬শে ডিসেম্বর এই জোটের ঘোষণা আসতে পারে, আর এরই মধ্য দিয়েই কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে। আব্দুল কাদের আরও লেখেন, জামাতের থেকে এনসিপি চেয়েছিল ৫০ আসন। দর কষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা ৩০ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না, সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি। আব্দুল কাদের দাবি করেন, জামাতের পক্ষ থেকে জোট সঙ্গী হিসেবে আসন প্রতি এনসিপিকে নির্বাচনী খরচ দেওয়া হবে ১.৫ কোটি টাকা। সমঝোতার ৩০ আসনে কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামাতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাভাজন নাসিরউদ্দিন পাটোয়ারি, আর জামাতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। এই দুজন মিলেই এনসিপির ৩০ প্রার্থী চূড়ান্ত করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক বলেন, ছোটনগংয়ের সঙ্গে নাহিদ ইসলামের আরও এক ধাপ আগানো সমঝোতা হয়েছে। ছোটনগং জানিয়েছে, পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জামায়াতকে চায় না। সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী, আর বিরোধী দলে গেলে নাহিদ হবেন বিরোধী দলীয় নেতা। সবশেষে আব্দুল কাদের লেখেন, এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখেছিল। নাহিদ ইসলামরা সেই স্বপ্নকে মাটি চাপা দিয়ে এসেছেন।